করা হয়েছে মুরগি মাংস আলু দিয়ে। আলু ছাড়া চলে না। মুরগি মাংসের মধ্যে দিয়েছি চামড়া, পা আছে, সামনে একটু রেখেছি। সব কিছু দিয়ে রান্না করা হচ্ছে। কষিয়ে কষিয়ে রান্না করবো সামান্য পানি দিয়ে। এর মধ্যে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়েছি। 1 চামচ, 2 চামচে 1 চামচ মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি। দিয়ে কষানো হচ্ছে। সামান্য পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে। যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। সুন্দর একটা সুগন্ধি আসবে। যত কষানো যাবে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, খেতে অনেক মুখরোচন হবে। সেভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য আলু দিবে। ছেলেমেয়েরা খুব আলু পছন্দ করে, এই জন্য আমি দেশি মুরগির সঙ্গে আলু দিয়ে রেসিপিটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এভাবে কষিয়ে নিচ্ছি। যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে, অনেক টেস্টফুল আসবে। আবার সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিব। পেঁয়াজ দিয়েছি, এই যে রসুন দিয়েছি, দিয়ে কষানো হচ্ছে। সয়াবিন তেল দিয়ে রান্না করা হচ্ছে। মাঝারিতে আমি রেসিপিটা করা হচ্ছে। এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্নাটা শেষ হয়ে গেলে জিরা, ধনে, গরম মশলা ভেজে রেখেছি সেটা দেওয়া হবে। খেতে আরও সুস্বাদু টেস্টফুল হবে। সুন্দর একটা সুগন্ধি আসবে, খেতে আরও মুখরোচন হবে। আবার সামান্য পানি দিচ্ছি। ছেলেমেয়েরা ব্রয়লারটা পছন্দ করে না, দেশি মুরগিটাই পছন্দ করে। আমরা দেশি মুরগিটাই বেশি খাই। এখানে দেশি মুরগিটা রান্না করা হচ্ছে। যে রান আছে, রান দিয়ে রান্না করছি। চামড়া আছে, পা দিয়ে সব কিছু মিলে রান্না করছি। আর আলুগুলোর সাথে কষিয়ে নিব। আলু দিয়ে দিচ্ছি, খেতে আরও ভালো লাগবে। আলুগুলি আমি পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রান্না করা হচ্ছে। মাঝারিতে কিন্তু রান্নাটা রেসিপিটা করা হচ্ছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ আসবে, আরও খেতে সুস্বাদু হবে। বাসা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করা হচ্ছে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টফুল, মজাদার। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। চামড়া, পা, মাংস রান দিয়ে রান্না করেছি। দেখতে পাচ্ছেন আলু দিয়ে। খেতে কিন্তু অনেক লোভনীয়। ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে। দেশি মুরগি রান্নাটা কেমন হয়েছে? যারা ফেসবুকটিকে দেখছেন তারা ফলো দিবেন। যারা ইউটিউবতে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। কবে নোটিফিকেশন ভিডিও যেন আপনারা দেখতে পান, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। দেশি মুরগি আলু দিয়ে রান্না ঝোল রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।